আচ্ছা, আপনার সাথে কতবার এমন হয়েছে আপনি কাউকে উপকার করতে চেয়েছেন, কাউকে ভালো কাজের দাওয়াত দিয়েছেন, কিন্তু বিনিময়ে আপনাকে উপহাস করা হয়েছে, আপনাকে অপমান করা হয়েছে। এমন কষ্ট মানুষকে ভেঙে দেয়। কিন্তু জানেন কি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়েও বেশি কষ্ট পেয়েও সহ্য করেছিলেন। শুধুমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে। তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের উদ্দেশ্যে যান, তখন তারা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দেয়নি। রাস্তার দুধারে তাদের শিশুদেরকে দাঁড় করিয়ে দেয়। তারা তাকে পাথর নিক্ষেপ করে, গালি দেয়, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে। ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইতে আসে যে তাদেরকে ধ্বংস করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলেছিলেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, "না, আমি আশা করি তাদের বংশধরদের থেকে এমন লোক আসবে যারা আল্লাহর ইবাদত করবে।" এই কাহিনী থেকে আপনি কি শিখতে পেয়েছেন? ধৈর্য শুধু সহ্য করা নয়, ধৈর্য হলো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা আমাদেরকে বলে, জীবনের কঠিন আঘাতেও আশা হারানো যাবে না, বরং কল্যাণ কামনা করতে হবে। তায়েফের রক্তাক্ত দিনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা নিভিয়ে দিতে পারেনি। তাহলে আপনার কষ্ট আপনাকে ভেঙে দিতে পারবে না ইনশাআল্লাহ।